আজ বানিয়েছি নিরামিষ আলুর দম। এর জন্য নিয়েছি 4টে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা। তারপর নিয়েছি 10 থেকে 12টা মিডিয়াম সাইজের আলু। এই আলুগুলোকে ভালো করে ধোয়ার পর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়েছি আর 2 টুকরো করে নিয়েছি। এর মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে নিতে হবে। ভালো করে আলুগুলোতে হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর টমেটো, আদা, কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি একটা ফাইন পেস্ট বানানোর জন্য। তারপর কিছু গোটা মশলাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছুটা। ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব একটা বাসনে। এটা বাটিতে তুলে নিলাম আলুগুলো। এরপর কড়াইতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি কিছুটা গোটা জিরে। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেব, কিন্তু তার আগে এই তেলের মধ্যে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে আলুর দমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। যাই হোক, পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। কিছুটা চিনি দিয়েছি 1 চামচ মতো, এতে টেস্টটা ব্যালেন্স থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। মশলাটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, নইলে কড়াই লেগে যেতে পারে। সম্পূর্ণরূপে তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিলাম। এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। দেখো রংটা কি সুন্দর এসছে। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে আর জলটাও কিছুটা কমে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিলাম, গ্রেভিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।